বলেন একমাত্র আল্লাহ। এখন যদি কেউ মনে করেন আল্লাহর বাহিরে অমুক নবী, নবী আদম, নবী নূহ, নবী ঈসা, নবী মূসা, নবী ঈসা, নবী আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও ইচ্ছা করলে কাউকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে পারেন, এরকম বিশ্বাস যদি কেউ করে তার নামই হলো শিরক। গায়েবের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এখন কেউ যদি মনে করে আল্লাহর বাহিরেও কেউ গায়েব জানে, এইটাই শিরক। তা বলতে পারেন হুজুর আমার নবী তো গায়েব জানেন না। প্রশ্ন, আমার নবী গায়েব জানেন? যদি কেউ এই প্রশ্ন করে যে আপনার নবী গায়েব জানেন কি জানেন না, যদি কেউ বলেন আমার নবী গায়েব জানে, তাহলে সমস্যা সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? মারাত্মক সমস্যা সৃষ্টি হবে। ধরে নেন একজন খ্রিস্টান পণ্ডিত, একজন খ্রিস্টান পণ্ডিত, ইহুদি পণ্ডিত, নাস্তিক পণ্ডিত আইসা আপনার কাছে প্রশ্ন করছে, ভাই তোমার নবীর গুণ বলো তো। আপনি বলেন আমার নবীর এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, তার মধ্যে আর একটা গুণ আছে, তিনি গায়েব জানেন, তিনি হাজির নাজির, তিনি হাজির নাজির, তিনি গায়েব জানে। কে প্রশ্ন করছে? কাকে প্রশ্ন করছে? তা আপনি কি বললেন? যে নবী গায়েব। এবার ইহুদি পণ্ডিত আপনাকে প্রশ্ন করছে, ভাই গায়েব অর্থ কি? গায়েব অর্থ কি? অদৃশ্য, যা জানা না। যা অজানা তাকে বলা হয় গায়েব, যা জানা তা গায়েব না। জানা যেখানে আছে সেখানে গায়েব নাই, যেখানে গায়েব আছে সেখানে জানা নাই। এ ব্যাপারে সময় একমত না দ্বিমত? যেখানে জানা আছে সেখানে কি নাই, যেখানে গায়েব আছে এখানে আপনার সবাই একমত না দ্বিমত? যা জানি তা গায়েব না, যা গায়েব তা। এবার সবাই একমত আপনারা বলেন তো অর্থ কি বললাম? যা জানি আর যা গায়েব, কি সবাই একমত? বলতে পারেন হুজুর এই কথাটা এত ভালো মতো বুঝালেন কেন? এইটার উপরে সামনে মাসালা বুঝাবো, সামনে কথা আসবে এখানের উপরই। যা জানি তা গায়েব না, যা গায়েব। আচ্ছা প্রথম প্রথম যখন মোবাইল আসছে, যখন মোবাইল আসছে তখন সবার কাছে কি মোবাইল ছিল? আচ্ছা আমার কাছে গোপনে মোবাইল থাকতে পারে না? আমার কাছে মোবাইল আছে, আপনাদের কারোর কাছে মোবাইল নেই। এই মাজলিসের মধ্যে কারোর কাছে মোবাইল নেই, শুধু মোবাইল আছে কার কাছে? আমার কাছে। ফুট কইরা পুলিশ বলল যে হুজুর 10 মিনিট পরে এখানে পুলিশ আসবে। কাকে বলছে? আমাকে। জানছে কে? আমি। আপনারা? ব্যাস আমি আপনাদের জানাই দিলাম, ভাই শোনেন 10 মিনিট পর পুলিশ আসবে। আসলে আপনারা দেখছেন 10 মিনিট পর পুলিশ আসছে, 10 মিনিট পর পুলিশ আসছে। এখন আপনারা কি বলবেন? আমি গায়েব জানি? কেন বলবেন না? কেন? আপনারা তো কেউ জানেন নাই, আপনারা তো কেউ জানেন নাই, আপনারা আমাকে কেন বলবেন না আমি গায়েব জানি? এটা বলবেন না কেন? বলেন আমাকে আমি গায়েব জানি। ও তাহলে জানাইলে আর গায়েব? যদি জানায় তাহলে গায়েব? এ সত্য। আচ্ছা এই মাধ্যমটা যদি অন্য মাধ্যমে জানানো হইতো তাহলে আমি গায়েব জানতাম? তাহলে আমি গায়েব জানতাম না। কথাটা বুঝাতে পারিনি। এবার বলেন তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম অগ্রিম অনেক খবর জানাইয়া দিতেন, কিভাবে জানাইতেন? ও আচ্ছা দেখছেন, ভালো মতো বুঝে গেছেন। তা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দেওয়া হয় তাহলে গায়েব থাকে? কই গায়েব কই গেল? গায়েব তুলে গেছে, গায়েব গায়েব হয়ে গেছে। হুজুর আপনার দলিল কি? আপনার দলিল কি যে নবী আলাইহিস সালাতু গায়েব জানেন না? দলিল কি? দলিল হলো ওই যে খ্রিস্টান, ইহুদি, নাস্তিক পণ্ডিত আমাকে প্রশ্ন করছে
আমি যদি বলি গায়েব জানেন, নাউজুবিল্লাহ, আমার নবী তাহলে বাটপার হয়ে যায়, আমার নবী ধোঁকাবাজ হয়ে যায়। বলে কেন ধোঁকাবাজ হয়ে যায়? আমি সংক্ষিপ্ত দুই একটা উদাহরণ দেব। হুদায়বিয়া সন্ধি সম্পর্কে আপনারা জানেন। ৬ষ্ঠ হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, তিনি কাবা শরীফ তওয়াফ করতেছেন, কাবায় গেছেন, তিনি স্বপ্ন জানাইয়া দিছেন। জিলকাদ মাসে এলান করিয়া দিছেন, জিলকাদের গোড়ার দিকে তোমাদের যার যার মনে চায় আমার সাথে রওনা করতে পারো, আমি উমরা করতে যাব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ১৪০০ অথবা ১৫০০ সাহাবী নিয়ে রওনা করছেন। হুদায়বিয়া নামক জায়গায় যখন তারা গেলেন, সংক্ষিপ্ত কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দূত পাঠাইছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমরা ঢুকবো কি ঢুকবো না, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, তওয়াফ করার জন্য আসছি, উমরা করার জন্য আসছি। দেখো হাদির পশুগুলো আমাদের সাথে আছে, আমরা কোনো কারণে তোমাদের সাথে যুদ্ধ করব না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর কি আসছে যে ওসমানকে কতল করা হয়েছে। কি করা হয়েছে? কতল করা হয়েছে। নবী আলাইহিস সালাতু কি করলেন? সমস্ত সাহাবাদেরকে ডাকছেন, এক হাত রাখছেন, এক হাত খালি রাখছেন, এক হাতে সমস্ত সাহাবারা ধরছে, এক হাত ওসমানের জন্য খালি রাখছে। কিসের জন্য? আমরা সবাই ওয়াদাবদ্ধ, বয়াত গ্রহণ করতেছি, যতক্ষণ পর্যন্ত ওসমানের হত্যার বিচার না করব ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা নড়ব না, যাব না। এর উপরে বয়াত গ্রহণ করছে। এখন আমার প্রশ্ন, আগেই গায়েবের সংজ্ঞা বলছি, যা গায়েব তা জানা না, যা জানা তা গায়েব না। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গায়েব জানেন। ওসমানকে কতল করা হয় নাই, ওসমানকে কতল করা সে তো গায়েব জানে, তার কাছে অস্পষ্ট কিছু না। অথচ খবর আসছে ওসমানকে কতল করা হয়েছে, তার উপরে বয়াত গ্রহণ করতেছে, ওয়াদা নিতে আছে, অথচ তার তো জানাই আছে ওসমান কতল হয় নাই। এখন আপনাদেরকে যে প্রশ্ন করি যে ওসমান কতল হয় নাই, তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে সবার যারা বয়াত নিছেন, ওসমানের বিচার করবেন, এক হাত খালি রাখছেন, এখন তাকে কি বলবেন আপনারা? কি কথা বলেন না কেন? আমি তো আগেই বলছি নবী গায়েব জানে। ওই খ্রিস্টানদের কাছে কি বলছি? গায়েব। তা গায়েব যে জানে তার কাছে অস্পষ্ট না, যা অস্পষ্ট তা গায়েব না। তা আমি তো বলছি গায়েব জানে। তা যেই ব্যক্তি গায়েব জানে সেই ব্যক্তি এরকম বয়াত নিল কেন? তা এটা ধোঁকাবাজি হয় না? এটা বাটপারি হয় না? তা আমার নবী যদি গায়েব জানে আমি বিশ্বাস করি, তাহলে খ্রিস্টান ইহুদিরা আমার নবীকে কি বলবে? কি বলবে? বাটপার বলবে, ধোঁকাবাজ বলবে। জোরে নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ তোমার নবী গায়েব জানে, তার কাছে সবই স্পষ্ট, অথচ তোমার নবী বয়াত করাইতেছে, হাত খালি রাখছে, ওয়াদা নিতে আছে, তার মানে সব ফাজলামি করতেছে। সে তো জানি ওসমান কতল হয়নি। এবার আসুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গজওয়ায়ে বনি মুস্তালিক থেকে তিনি ফিরতেছিলেন, তার উপর অপবাদ আসছে, যে খারাপির অপবাদ আসছে। নবী আলাইহিস সালাতু চিন্তিত হয়ে গেলেন। এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবাদেরকে ডাকছেন মশওয়ারা করার জন্য, কি করা যায় এই মুহূর্তে। আপনারা জানেন সেই ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা ঘুরায় ফেলাইছেন, যেই দিকে চেহারা ঘুরাইছেন সেই দিকেই আবার সালাম দিলেন, অন্যদিকে চেহারা ঘুরায় ফেলাইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, ঘটনা কি? আমার নবী আমার সালামের জবাব নিচ্ছে না কেন, চেহারা ঘুরাইতেছে কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমাকে ইজাজত দেন, আমি বাড়িতে চলে যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ ছিলেন। আম্মা জান তো অনেক আলেমা, বিজ্ঞ, জ্ঞানী ছিলেন, তিনি বুঝছেন যেহেতু চুপ, নিসফুল রিজা, অর্ধেক রাজি হয়ে গেছে, তিনি বাড়িতে চলে যাবেন এই নিয়াতে যে আমার আকা
আমার মাহবুব, আমার মাশুক আমার সালামের জবাব কেন নিচ্ছে না, কেন আমার উপর অভিমান করে আছে, এটা আমি মার কাছে জিজ্ঞাসা করব, বাবার কাছে প্রশ্ন করব। এটা জানার জন্য তিনি বাড়িতে চলে গেলেন। গিয়া দেখলেন তার বাবা চিন্তিত, কাঁদতে কাঁদতে অস্থির, তার মা তো কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেছে। তিনি চিন্তা করতেছেন ঘটনা কি। উম্মে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে বাইতুল হাজাতে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে উম্মে মিস্তাহ পাসার খেয়েছে, ওষুধ খেয়ে পড়ে গেছে। তখন তিনি বললেন আল্লাহ পাক মিস্তাহকে ধ্বংস করুন। আল্লাহ পাক মিস্তাহকে, তার নিজের ছেলের ব্যাপারে তিনি বদদুয়া দিতে আছেন, আল্লাহ পাক মিস্তাহকে ধ্বংস করুক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন নাউযু বিল্লাহ, একজন বদরি সাহাবীকে আপনি বদদুয়া দিতে আছেন? একজন মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বদরি সাহাবী, আপনি তাকে গালি দিতে আছেন, বদদুয়া দিতে আছেন? তখন উম্মে মিস্তাহ বলতে, তুমি কি জানো আয়েশা ঘটনা কি? না তো। তুমি তো জানো না, এরকম তোমার বিরুদ্ধে এরকম অপবাদ দেওয়া হচ্ছে। আম্মা জান আয়েশা বলতেছেন এই কথা শোনার সাথে সাথে আমার জ্বর উঠিয়া গেছে, চিন্তায় জ্বর উঠিয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি অবস্থা চলতেছে কোনো খবর নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কর্নার দিকে যাইতেছেন। তার মা বলতেছেন আয়েশা কোথায় যাও, আবার জানকে ধ্বংস করতে চাইতেছো নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া আম্মা, আমি আমার জীবনকে ধ্বংস করার জন্য যাই না, বরং হাইকোর্ট তো বেজার হয়ে গেছে, আমি সুপ্রিম কোর্টে আপিল করার জন্য রওনা করছি। ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে ডাকছেন মশওয়ারার জন্য। সাহাবায়ে কেরাম বসছেন মশওয়ারা দেওয়ার জন্য। এক একজন মশওয়ারা দেয়। আলী রাদিয়াল্লাহু বললেন ইয়া নবী আল্লাহ, নবীদের জন্য স্ত্রীদের কোনো অভাব নাই, আপনি আয়েশাকে তালাক দিয়ে দেন। এই কথা শোনার সাথে সাথে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলে ইয়া নবী আল্লাহ, এটা আখিরি বাত, আখিরি ফয়সালা, কিন্তু এই ফয়সালা করার আগে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আয়েশার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ কে করিয়েছে, সেই জবাব আগে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে আঙ্গুল তুললেন, আসমানের দিকে আঙ্গুল তুললেন, অর্থাৎ এই বিবাহ বন্ধনের রায়বারি করছে খোদ আল্লাহ পাক নিজে। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন ইয়া নবী আল্লাহ, যেই বিবাহ বন্ধন আবদ্ধ করিয়েছে তার অপেক্ষায় থাকেন, তার ফয়সালার অপেক্ষায় থাকেন, তিনি ফয়সালা করবেন কোন নবীর জন্য কোন মহিলা সে চয়েস করছে, কোন নবীর জন্য কোন মহিলা সে চুজ করছে, চয়েস করছে, এই দায়িত্ব তো তার, আপনি তার ফয়সালার উপর ছেড়ে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জাযাকাল্লাহু ইবনে খাত্তাব, ইবনে খাত্তাব তুমি আমার জিন্দেগীর আমার সমস্ত চিন্তা দূর করে দিয়েছো, আমার কোনো চিন্তা নেই, আমি কেন চিন্তিত। ঘটনা কয়দিন? প্রায় 40 দিন। কয়দিন? 40 দিন। আমার প্রশ্ন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গায়েব জানেন, যে ইহুদি খ্রিস্টান আমাদের ভাষায় যে নবী আলাইহিস সালাতু গায়েব জানেন, তার কাছে তো অস্পষ্ট না, আমি কিভাবে বলতে পারি যে নবী গায়েব জানেন? আমাকে বলেন, কি কথা বলেন না কেন? কি আমার নবী গায়েব জানেন? হ্যাঁ, তাই গায়েবের খবর যে অনেক বলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এতক্ষণের কষ্ট সফল হয়ে গেছে। যদি জানানো হয় সেটা গায়েব থাকে না, যেটা জানানো হয় সেটা কি থাকে না, গায়েব থাকে না। যেটা গায়েব থাকে সেটা জানানো হয় না, একটুটুকু বুঝেন না। গায়েব, ওহী, ইলহাম, মুজিজা এবং কারামতের মধ্যে পার্থক্যটা কি বুঝেন নাই? শোনেন, ওহী এবং কারামত, ওহী এবং ইলহাম, মুজিজা এবং কারামতের মধ্যে পার্থক্যটা কি? যখন মুজিজা প্রকাশিত হয়, কারামত প্রকাশিত হয়, তখন গোটা দুনিয়া এরকম পান্দানের মতো দেখতে পায়, কিন্তু যখন বন্ধ হয়ে যায় কিচ্ছু দেখে না। কেমন? কারামত, মুজিজা
এগুলি হলো ইলহাম, ওহী হলো বিজলির মতো। কিসের মতো ভাই বলেন? আকাশে যখন বিজলি চমকায় তখন জমিনের সূর্য দেখা যায়, কিন্তু যখন বিজলি বন্ধ হয়ে যায় হাতের পশমও দেখা যায়। হাতের পশমও, কিন্তু বিজলি যখন চমকায় জমিনের সূর্য দেখা যায়, কিন্তু বিজলি বন্ধ, হাতের পশমও দেখা যায় না। প্রমাণ, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কেনানের মধ্যে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের বাড়ির দরজা কূপের মধ্যে ছিলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম কোন কূপের মধ্যে ছিলেন? বাড়ির দরজায় কেনানের কূপের মধ্যে, কিন্তু ঘেরান পান নাই। ঘেরান, কিন্তু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মিশর থেকে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জামা পাঠিয়ে দিয়েছেন, তখন কিনারে বসিয়া ইয়াকুব আলাইহিসসালাম কি বলতেছেন? আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। কি পাইতেছি? ইউসুফের। এখন খ্রিস্টান ইহুদিরা বলবে তোমাদের নবীরা তো বাটপার কেন? বলে কেন? বলে দেখো, ইউসুফ যখন কেনানের মধ্যে গর্তে ছিল তখন ঘ্রাণ পায় নাই, অথচ একই ব্যক্তি মিশর থেকে যখন জামা পাঠিয়ে দিয়েছে তখন ঘ্রাণ পাইল কিভাবে? আমরা তখন বলবো তুই মোজাজ সম্পর্কে জানোস না, তুই কারামত সম্পর্কে জানোস না, তুই ওহী সম্পর্কে জানোস না, তুই ইলহাম সম্পর্কে জানোস না। যখন মুজিজা হয়, কারামত হয়, তখন গোটা দুনিয়া তার কাছে স্পষ্ট হয়ে যায়। কিন্তু মুজিজা যখন আসে না, কারামত যখন হয় না, ওহী যখন আসে না, তখন হাতের পশমও সে দেখে না। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে তখন ওহী আসে নাই বিধাই তিনি বাড়ির দরজা ইউসুফের ঘ্রাণ পায় নাই, কিন্তু যখন ওহী চলে আসছে তখন মিশরের জামার ঘ্রাণ পেয়ে গেছে। বলতে পারছেন? এর জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যখন ওহী আসছে তখন কিয়ামত পর্যন্ত হাজার ঘটনা বলছে। বদরের ময়দানের আগে ওহী আসছে, নবী আলাইহিস সালাম বলছেন এখানে অমুক কাফের মারা যাবে, এখানে অমুক কাফের মারা যাবে, এখানে অমুক কাফের মারা যাবে, এখানে অমুক কাফের মারা যাবে। বাস যেখানে যেখানে যেই কাফের নাম বলিয়া ডাক দিছে, পরবর্তী দেখা যায় বদরের ময়দানে সেইখানে সেই কাফের ধরাশায়ী হয়ে গেছে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জানেন না যে তার সামনে বিষ দেওয়া হয়েছে। বিষ পান করে ফেলেছে, বিষ আছে জানে না, অথচ সে আগেই বলছে যে এখানে এখানে ওকে মারা যাবে। কারণটা কি? বদরের ময়দানের ব্যাপারটা আল্লাহ পাক জানাইয়া দিছে, কিন্তু তার সামনে যে খানার মধ্যে বিষ, এটা আল্লাহ পাক জানান নাই, বিদেশে জানতে পারে না। এইবার ঠিক আছে, ঠিক আছে। সহজ কথা বুঝতে এত কঠিন হয় কেন? এত কঠিন হয় কেন? হ্যাঁ, বুঝেন না কেন? ফাও ফাও জিনিস নিয়ে আমরা মারামারি করবো কেন? কিসের জন্য? ঘটনা কি? হাজির নাজির, হাজির অর্থ উপস্থিত, নাজির মানে দেখা। হাজির অর্থ কি? নাজির মানে তা আমার নবী হাজির এবং নাজির ওনাদের ভাষা। ধরেন কেউ ভাষা আছে হাজির মানে কি ভাই? কথা বলেন। গায়েব মানে যেখানে হাজির আছে সেখানে গায়েব নাই, যেখানে গায়েব আছে সেখানে আমি উপস্থিত, আমি অনুপস্থিত না। আমি অনুপস্থিত, আমি উপস্থিত না। কি কথা সত্য না মিথ্যা? আমি উপস্থিত, তার মানে অনুপস্থিত না। আমি অনুপস্থিত, তার মানে কথা সবাই ঠিক আছে? আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস দুনিয়াতে আসছে কবে? 570 ঈসাই সালে। বলেন, তার মানে 570 আগে তিনি ছিলেন না, নাকি ছিলেন? যদি থাকেনি তা আসলো কোথা থেকে? সে তো আসেনি, তারপর আসবেন কেন? আমার নবী আসছে কবে? তার মানে 570 আগে তিনি ছিলেন না। যদি থাকিনি তবে আসছে কি? আমি তো আসি, আবার আসছে কি? কি কথা বলেন না কেন? ও তা তিনি হাজির না, বেশ ভালো কথা। তিনি কোথায় হিজরত করছেন? কোথায় গেছেন? তার মানে গেছেন, এখানে ছিলেন না। কোথায় গেছেন? তার মানে মদিনায়। কোথা থেকে গেছেন? এখন সেখানে নাই। মক্কা থেকে যখন গেছেন তখন আর মক্কায় নাই। যখন মদিনায় ছিলেন তখন মক্কায় নাই, যখন মক্কায় ছিলেন তখন হাজির কই? যখন মক্কায় হাজির তখন মদিনায় গায়েব।
যখন মদিনা গায়েব, মক্কায় হাজির। হাজির কই, উপস্থিত কই? কি কথা বলেন না কেন? আরে মানুষ রে, আরে মানুষ রে, কি বোকা! যার সত্তা জিন্দা থাকা অবস্থায় মক্কায় থাকতে মদিনায় ছিলেন না, মদিনায় থাকতে তার সত্তা জিন্দা, খোঁজ জিন্দা, খোঁজ জিন্দা অবস্থায় মক্কায় মদিনায় নাই, মদিনায় মক্কায় নাই। আর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এখন গোটা দুনিয়া ঘুরে বেড়াইতেছে নাকি? তাই বলতে পারেন হুজুর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন কবরের সাথে সুরাক হয়ে যাবে তখন, হ্যাঁ, এটা আল্লাহ পাকের কুদরত। নবী এখানে আসবেন না, আমার নবী এখানে আসতে যাবে কেন বেটায়? আমার নবী তো অনেক বড়, কি কথা ঠিক না? আমার নবী তো মহান, আল্লাহর পরে তার স্থান, আল্লাহর পরই, আল্লাহর পরের চেহারটাই আমার নবী। কি ভাবতেছ কি? এত সহজ? আমার নবী, আমার নবীর কবরের সাথে সুরাক হয়ে যাবে রাস্তা, ডাইরেক্ট রাস্তা। মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, এরকম মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, এরকম ডাইরেক্ট দেখবে আমার নবীকে। আমার নবীর আসতে হবে কেন? কথাটা বুঝাতে পারি নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ ভিন্ন, আল্লাহর গুণ, জোরে বলেন, সমস্ত গুণে কে গুণান্বিত? আল্লাহ। আলহামদুলিল্লাহ। সব জায়গায় কে উপস্থিত? আল্লাহ। সব কিছু কে জানেন? আল্লাহ। জাহান্নাম থেকে কে বাঁচান? আল্লাহ। জান্নাতে কে দেন? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখানে আসছেন কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ, এখানে আসছেন কেন? রেজেকের মালিক কে? আল্লাহ। দোকান খুলছেন কেন? কৃষি করছেন কেন? বয়ান তো জানা আছে, আলহামদুলিল্লাহ। সুস্থ করার মালিক কে? আল্লাহ। ঔষধ খান কেন? ঔষধ আল্লাহ পাকের নিজাম, ব্যবসা বাণিজ্য আল্লাহ পাকের নিজাম। ব্যবসা করলেই ধনী হবা, ব্যাপারটা এরকম না। তুমি ব্যবসা করো আল্লাহ পাকের ইলমে, তোমার যদি ধনী হওয়া থাকে তো হবা, নাহলে সবকিছু ক্লিয়ার। কি কথা ঠিক না? সুস্থ করার মালিককে? আল্লাহ। ঔষধ খাও কেন? ওসিলা, ওয়াফতাগু ইলাইহিল ওয়াসিলা। তৃষ্ণা মিটাবার মালিককে? আল্লাহ। পানি পান করো, এইটা আমার মাওলার নিজাম। পানির মধ্যে আমার মাওলা পাক রব্বুল আলামিন তৃষ্ণা মিটাবার ক্ষমতা দিয়া দিছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা দিবে পানি, তুমি তাকে তৃষ্ণা মিটাও, ততক্ষণ পর্যন্ত পানি তোমাকে তৃষ্ণা মিটাইতে পারবে। যখন আল্লাহ পাক হুকুম দিবে খবরদার আর কাজ করবি না, গোটা দুনিয়ার মানুষ তোমাকে যতই পানি পান করুক না কেন, তোমার তৃষ্ণা কেউ মিটাতে পারবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন যতক্ষণ ঔষধকে হুকুম দেবে ঔষধ রোগ ভালো কর, ততক্ষণ পর্যন্ত ঔষধ খেলে তোমার শেফা হবে, তোমার রোগের আরোগ্য হবে। কিন্তু আমার মাওলা পাক রব্বুল আলামিন যদি হুকুম দিয়া দেয় খবরদার ঔষধ আর কাজ করবি না, তাহলে ওই যমুনা গ্রুপের বাবুল সাহেব ১.৫ লক্ষ কোটি টাকার মালিক, কয়েকজন ডাক্তার স্পেশাল বিমানে নিয়ে আসছে চিকিৎসা করাবার জন্য। সে বলছে ডাক্তার সাহেব সব সম্পত্তি লেখিয়া দেই, শুধু শ্বাস করার ব্যবস্থা করিয়া দেন। আর সহ্য হয় না, বুঝুন না আল্লাহ। ডাক্তার সাহেব সব কিছু লেখিয়া দেয়, আর সহ্য হয় না, শ্বাস করার ব্যবস্থা করিয়া দেন। ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা কি বলছে? যতক্ষণ পারবো করব, কিন্তু শ্বাস করাবার মালিক আমরা না। দুনিয়ায় কেউ কাউকে শ্বাস করাইতে পারে না। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাকের হেদায়েত দুই ধরনের। কয় ধরনের? একটা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। একটা ডাইরেক্ট, একটা আল্লাহ পাক সমস্ত নবী থেকে হেদায়েত দিয়েছে ডাইরেক্ট। কোন নবী কাউ দাওয়াতে হেদায়েত পায় নাই, আদম কাউ দাওয়াতে হেদায়েত পায় নাই, নবী নূহ কার দাওয়াতে হেদায়েত পায় নাই,
নবী ঈসা মুসা কাউ দাওয়াতে হেদায়েত পায় নাই, বরং আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাইরেক্ট তাকে হেদায়েত দিয়া দিছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউ দাওয়াতে হেদায়েত পায় নাই, বরং মাওলা পাক রব্বুল আলামিন ডাইরেক্ট তাকে হেদায়েতের মালা পরায়া দিছে। কিন্তু আবু বকর ইনডাইরেক্ট। আমার নবী ডাইরেক্ট হেদায়েত পাইছে, আর আবু বকর রাদিয়াল্লাহু হেদায়েত পাইছে নবীর মাধ্যমে। ওমর ইবনে খাত্তাব হেদায়েত পাইছে নবীর মাধ্যমে। ওসমান রাদিয়াল্লাহু হেদায়েত পাইছে নবীর মাধ্যমে। আলীউল মুর্তজা হেদায়েত পাইছে কার মাধ্যমে? ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট। আমার মাওলা পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য সাধনা করো, চেষ্টা করো, হেদায়েতের পরে চলতে থাকো, আমি মাওলা পাক রব্বুল আলামিন হেদায়েতের মালা পরায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে হেদায়েত পাওয়ার জন্য আসছি, যারা হেদায়েত পাওয়ার জন্য আসছেন আমার মাওলা তাদেরকে হেদায়েতের মালা পরায়া দিবে। কিন্তু হেদায়েতের দ্বারে যাবেন না, হেদায়েতের কাছেও যাবেন না, আমার মাওলা পাক রব্বুল আলামিন মাহরুম করিয়া দিবে। এর জন্য আমাদেরকে সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে, হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে যাইতে হবে। যদি হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে যাইতেই পারি, আমার মাওলা পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়া দিবেন। আর যদি একবার হেদায়েত পাইয়াই যান, এত বড় নেয়ামত, এত বড় দামি নেয়ামত, আমার মাওলা পাক রব্বুল আলামিন যত নেয়ামত আছে এর চেয়ে সবচেয়ে বড় নেয়ামত হলো হেদায়েত। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে তোমাকে আমাকে শিক্ষা দিয়া দেয়। নামাজের মধ্যে আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা হে তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখাইয়া দাও, হেদায়েতের মালা পরাইয়া দাও, হেদায়েত সবাইকে দিয়া দাও। যদি হেদায়েত তুমি আমি পাইয়াই যাই, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। হেদায়েত এমন এক নিয়ামত, হেদায়েত এমন একটা দামি জিনিস, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এমন রাস্তা দেখাইয়া দিবে, সেই রাস্তা জান্নাতের রাস্তা। জান্নাতের রাস্তা দিয়ে একবার উঠতেই পারো। আমার মাওলা পাক রব্বুল আলামিন মুমিন মুত্তাকিনদের জন্য এমন সুন্দর জান্নাত রাখিয়া দিছে, যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তর অনুভবও করে নাই। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু বিছানা আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া ফেরেশতারে, আমার যুবক, আমার গরিব, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, দেখ আমার যুবক স্কুলে গেছে টুপি মাথায় দিয়া, সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই, কোন জান্নাত কামাই করছে। আমার যুবক দাড়ি রাখিয়া রাস্তায় বের হইছে, সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু মদিনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। আমার যুবক লম্বা জামা গায়ে দিয়া বাজারে গেছে, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের পাগল হইয়া লম্বা জামা গায়ে থেকে নামায় নাই। দেখ এত বড় ধনী, টাকার কোনো অভাব নাই, সমস্ত গুনাহ করতে পারতো, সিঙ্গাপুর গিয়া গুনাহ করতে পারতো, থাইল্যান্ড গিয়া গুনাহ করতে পারতো, সারা রাত্র মদের আড্ডায় থাকতে পারতো, প্রুস কোয়ার্টারও যাইতে পারতো, টাকার কোনো অভাব নাই, কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাজের কাছেও যায় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমার গরিব, প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, অনেকদিন না খাইয়া ঘুমাইয়া রইছে, ছেলেগুলি বাবার কাছে, বাবার পার কাছে ক্ষুধার তাড়নায় ট্যা ট্যা ট্যাটা শব্দ করছে, এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, এত আকর্ষণীয় চেহারা, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে বারবার পয়দা হয়েছে, কিন্তু যখনই বেপর্দা অবস্থায় রাস্তায় বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে, আমি রাস্তায় বের হতে পারবো না, আমি বোরকা ছাড়া বের হব না। দেখ
এত জ্ঞান আমি তাকে দান করছি। দুনিয়ার দল করলে মেম্বার হইতে পারতো, চেয়ারম্যান হইতে পারতো, এমপি মিনিস্টার হইতে পারতো, কিন্তু দুনিয়ার ক্ষমতার লাথি মারি আমি মাওলার দল ধরছে তো ধরছে আর ছাড়ে নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুহটা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসরু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে মুনকির নেকির ফেরেশতারা আসবে, আসি বলে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা। অন্য রওয়ায়াতের মধ্যে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সাথে সূরা হইয়া যাবে আর রাস্তা হইয়া যাবে। বলবে মান হাজার রজুল, চেনো এই ব্যক্তিকে। তখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি বলবে ভাই ফেরেশতা, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই, ওই ব্যক্তির মহাব্বতে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই, এই ব্যক্তির প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই, এই ব্যক্তির প্রেমে পড়ি স্ত্রীকেও মহাব্বত করতে পারি নাই, আমার ছেলের মহাব্বত অন্তরে জায়গা দিতে পারি নাই, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা জায়গা জমি কোনো কিছুর মহাব্বত আমার অন্তরের মধ্যে ছিল না, ওই ব্যক্তির প্রেমে পড়ি আমার জীবনের মহাব্বত করি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ফেরেশতারে জান্নাতের সাথে আমার বান্দার কবরের সাথে সুরাত করিয়া দে, নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানকে যখন বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, ওর মাথার সাথে খ্রিস্টানদের মাথার মিল, ইহুদিদের মাথার মিল, বড় বড় লুচ্চা নায়কদের মাথার মিল, বড় বড় লুচ্চা খেলোয়াড়দের মাথার সাথে মিল আছে। আমার নবীর মাথার সাথে ওর মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে ওর চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে ওর মিল নাই, আমার নবীর সুন্নাতের সাথে ওর ঘরের কোনো মিল নাই, ব্যবসার সাথে কোনো মিল নাই, ওর দলের সাথে কোনো মিল নাই, ওর নেতার সাথে কোনো মিল নাই, ওর চরিত্রের সাথে কোনো মিল নাই, ওর আদর্শের সাথে কোনো মিল নাই, ওর কাজের সাথে কোনো মিল নাই। আমার নবীকে চিনতে পারবে না। তখন নাফরমান চিন্তা করবে কি জবাব দেব, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ভুল কোনটা সঠিক নির্ধারণ করতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হা হা লাদ্রি, হা হা লাদ্রি। অমনি আমার মাওলা ডাক দিয়ে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরে হাঁটে আর এক পাঁজরে লাগাইয়া ফলাইবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আমরা ধোকার মধ্যে পড়ছি, আসলে এই মাটির কবর আসল কবর না। মুমিন মুত্তাকিনদের জন্য চতুর্থ আসমান ইল্লিন আসল কবর, আর বদমাশ বেঈমানদের জন্য 7 তবক জমিনের নিচ সিজ্জিন জাহান্নামের কুয়া হলো আসল কবর। আল্লাহ তুই আমাদের
সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবর হক, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই রে বাবা। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আযাবের বয়ান নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের নিকট থেকে রওনা করলেন। আল্লাহর হাবিব বলেন, এই দুই কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনে গিবত শেখায়, চগলখুরি করিয়া বেড়াইতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হে আমার মুসলমান বাবারা, হে আমার পর্দালে মা বোনেরা, আল্লাহ নবী এই কথা বলেন নাই লোকটা শিরক করত, লোকটা কাফের ছিল, লোকটা মুনাফিক ছিল, এর জন্য কবরে আযাব চলতে আছে না, এই কথা বলেন নাই। বরং বলছে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, গিবত শিকায়ত করিয়া বেড়াইতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, কত মানুষ কত কবর আযাব দেখছে। আমি একবার খুলনা সফরে গেলাম, তখন এক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে আমার কাছে আসছে, আসিয়া বলতেছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা কি বলতে চাও তুমি বলো। বলে, হুজুর আমি সন্ধ্যার পরে ঘরের থেকে নামলাম, আমার বাড়ির দরজায় একটা কবরস্থান, হঠাৎ যখন আমি কবরের থেকে নজর করলাম তখন দেখি কবরের মধ্যে আগুন। দেখি ছেলের চেহারা বিবর্ণ হইয়া গেছে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আমার ছাত্র বাবারা, তোমরা ভাবছো হুজুর বুড়া হইয়া তারপর মাওলার ইবাদত করব, কিন্তু আমার ট্রেনের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার নাইনের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই এইটের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো নাই সেভেনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? হে বাবা, তুমিও তো তোমার ছেলেকে কান্দে নিয়ে কবরে দাফন করিয়া বানাইছো। এ নানা, হে দাদা, তুমিও তোমার নাতির জানাজা উপস্থিত হইয়া গেছ। এ বড় ভাই, তুমিও তো তোমার ছোট ভাইকে দাফন করিয়া ফেলাইছ। এ সুস্থ, তোমার চেয়ে কত সুস্থ মানুষ দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। এ বন্ধু, তোমার বন্ধু তো দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবে। এই গ্রান্ট তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্রান্ট কেউ দিতে পারে না। বাবা তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজান পুসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। আহা, কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা। কিয়ামতের ময়দানে একবারই উঠতে পারবো, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই। মিজানে একবারই দাঁড়াইতে পারবো, আহা পুসরাত পারি একবারই দিতে পারবো। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবা তুমি কি জানো পুসরাত কত মারাত্মক জায়গা? ৩০,০০০ বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন। কোন বিবেক, কোন বুদ্ধি দিয়ে ওই পুসরাত পাড়ি দেওয়া যাবে না। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিছু আমার উম্মত যাদের ঈমান আমল এত মজবুত হবে, তারা ৩০,০০০ বছরের পুসরাত ১ সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বিজলির গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ ধরা খেয়ে গেছে,
কত পীর দেখবে মুরিদ চলিয়ে গেছে, পীর ধরা খেয়ে গেছে। আমার কত মুরিদ দেখবে পীর চলিয়ে গেছে, মুরিদ ধরা খেয়ে গেছে। মুমিন মুত্তাকিদের পুলসিরাত পারি দেখি আর না ফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুলসিরাত পারি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপুর দিয়া আস্তে 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 পুলসিরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুপ গুপ করে জাহান্নামে পড়িয়া যাবে। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদের তুমি মাফ করিয়া দাও, মুরব্বীদেরকে মাফ করিয়া দাও, আমার মা বোনদেরকে মাফ করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি কি জানো পুলসিরাত যখন পড়িয়া যাবে কয় বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে? একটা হাদিসের দ্বারা বুঝতে পারবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কিনিয়া বসা, হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবারা জানো কিসের আওয়াজ? সাহাবারা বলেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর হাবিব বললেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র সেই আওয়াজ তোমরা পাইছো। আল্লাহ আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামের উপর থেকে নাফরমানরা পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তারপরে জাহান্নামের উপর পাগল পাগল হইয়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে 1000 বছর পর্যন্ত। 1000 বছর পর্যন্ত ফেরেশতা মালিককে ডাকতে থাকবে, ভাই মালিক, ও ফেরেশতা মালিক, ও ফেরেশতা মালিক। 1000 বছর পর্যন্ত ডাকতে ডাকতে 1000 বছর পরে ফেরেশতা মালিক জবাব দিবে। 1000 বছর পরে জবাব দিবে, কিরে নাফরমান কেন আমাকে ডাকো? ওরে নাফরমান দুনিয়াতে বসে মাওলাকে একবার আল্লাহ কইয়া ডাক মারলে আমার মাওলা তোর একবার ডাকে 10 বার ডাকে সাড়া দিয়া দিত, কিন্তু মাওলাকে ডাকার সুযোগ পাও না। আজকে কেন তুই ডাকতে আসো? চলো ভাই মালিক, কলিজা শুকায় গেছে, জিভরা শুকায় গেছে, আর সহ্য করতে পারি না, একটু পানির ব্যবস্থা করো। হ্যাঁ ব্যবস্থা করতে আসি, তোদের জন্য পানির ব্যবস্থা করতে আসি। নাফরমান বদমাশ বেঈমান জাহান্নামীদের জন্য এমন গরম পানি এবং পুইজের ব্যবস্থা করা হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা জাযাআন ওয়াফাকা। জাহান্নামীদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা করা হবে। ওই পানি এবং পুইজ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুইজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফা করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া
মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আমার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়া বাইর হব, ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, ওরে মান জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ, কত বেগুনার নাবালেক তালবে আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাটনা বিছায়া দেয়। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দা দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ, আমার যুবক বাবার এখানে কেন আসছে? আমার মুরব্বীর এখানে কেন আসছে? আল্লাহ, আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো। আল্লাহ আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, আমরা তোমার দরজার ভিক্ষু। তুমি যে হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই।